আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রুমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি, লাউ দিয়ে রুই মাছের পেটি রান্না। চলুন তাহলে দেরি না করে রান্নাটা দেখে নিই। লাউতে প্রচুর পানি থাকে, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। ক্যালোরি কম থাকায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক করে। এতে থাকা ফাইবার হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে উপকারী। গরমের সময় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। ভিটামিন সি ও বিভিন্ন খনিজ উপাদান রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। লাউ শুধু সুস্বাদু সবজিই নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। লাউতে প্রচুর পানি ও ফাইবার রয়েছে, যা শরীরকে সতেজ রাখে এবং হজমে সাহায্য করে। নিয়মিত লাউ খেলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সহজ এবং শরীর থাকে সুস্থ ও সতেজ। আমি বাজার থেকে একেবারে জ্যান্ত বড় একটা রুই মাছ কেটে নিয়ে আসলাম। সাথে রয়েছে সাগরের বড় জাটকা মাছ। তো মাছটাকে এখন আমি ধুয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিব। এই তো এখন ধুয়ে নিচ্ছি, একেবারে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মাছে অনেক ময়লা থাকে। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তা আমি সবগুলা মাছ একেবারে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো মাছটা আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে মাছের পেটি দিয়ে আমি সুস্বাদু লাউ রান্না করব। এখানে আমি 5 টুকরো বড় সাইজের মাছ নিয়েছি, শুধু ভাজি করব। আর মাছের পেটিগুলো আমি ভাজি করে লাউর সাথে দেব। প্রথমে একটা ফ্যান চুলা বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন আমি হলুদ মরিচ লবণ মেখে মাছটাকে হালকা করে ভেজে নেব। বেশি একটা ভাজবো না, তাহলে লাউটা খেতে ভালো লাগবে না। মাছটা হালকা করে ভাজতে হবে, যাতে মাছের যে কাঁচা গন্ধ থাকে ওটা যেন চলে যায়। তো মাছটা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিলাম, হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এক মাঝারি সাইজের একটা লাউ নিয়ে আসছি। লাউটাকে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর লাউ সবজিতে বেশি একটা মশলা দিতে হয় না, কম মশলাই যথেষ্ট। তা আমি সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরার পেস্ট সবগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউটা একেবারে কচি আর একেবারে টাটকা লাউ। তো নেড়ে চেড়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপরে একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে আমি লাউটাকে কষিয়ে নেব। লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে গেছে, আমি কোনো প্রকারের পানি অ্যাড করিনি। লাউ থেকে পানি বের হয়েছে, ওই পানি দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। এক একজনে এক একভাবে লাউ রান্না করে, কম বেশি সবাই লাউ রান্না করতে পারে। তা আমার এই রেসিপিটা দেখে আপনারাও ট্রাই করতে পারেন। টপ ক্যামেরাতে আমি ডেকে দিয়েছি, লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। লাউটা একেবারে কচি। তো এখন আমি ভেজে রাখা মাছের পেটিগুলো দিয়ে দেব। তো নেড়ে চেড়ে লাউর সাথে মাছের পেটিগুলো একেবারে মিশিয়ে নিব, যাতে লাউর ভিতরে মাছের ঘ্রাণটা চলে যায়। তা আমি আবার কোনো প্রকারে পানি দিইনি, ওই পানি দিয়েই লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন কত লোভনীয় লাগতেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। লাউর সাথে ধনিয়া পাতা না হলে হয় না। ধনিয়া পাতাটা দিলে লাউর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। গরম গরম ভাতের সাথে এই লাউ সবজিটা খেতে অসাধারণ লাগে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আপনারা কে কিভাবে লাউ সবজিটা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এতে হয়ে গেল আমার রুই মাছের পেটি দিয়ে লাউ রান্না। কত লোভনীয় হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুন্দর কমেন্ট করবেন। আপনার একটা সুন্দর কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।